তা কি করতে চাও তুমি? এই দেখো দেখো, বাটুল দি গ্রেট। একই একই কি দেখছি আমি? এবার দেখো দেখো, সর্বনাশ! এ দেখছি আমাদের থেকেও শক্তিশালী। সমুদ্রে জল না থাকলে আমরা যে সব ধ্বংস হয়ে যাব। রক্ষা করো, রক্ষা করো, আমাদের রক্ষা করো। সমুদ্রের জল সব খেয়ে ফেলো না। আমরা তোমার সব কথা মেনে নেব। তুমি হবে আমাদের ভগবান। যাক, ওষুধে কাজ হয়েছে। বোকা হাঙর ভেবেছে আমি বুঝি এই সুবিশাল সমুদ্রের সমস্ত জল খেয়ে ফেলতে পারবো। সমুদ্র সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক আছে, তবে কথা দাও, এই গ্রাম তোমরা আর আক্রমণ করবে না। কথা দিলাম, আমি এক্ষুনি আমাদের রাজাকে গিয়ে সব বলছি। আমিও কথা দিলাম, এই গ্রামবাসীরা সব সময়ই তোমাদের দেবতা রূপেই পুজো করবে। আর নানাভেকে কষ্ট দেবার জন্য এই গ্রামে নানাভের মন্দির হবে। নানাভেকে পুজো না করে গ্রামবাসীরা কখনোই সমুদ্রে মাছ ধরতে যাবে না। নানাভের আত্মা শান্তি পাবে। আমি চললাম। কি দারুণ, সত্যি অদ্ভুত ঘটনা গো। কিরে বিচ্ছু, এখন দেখছি উঠে বসে হাততালি দিচ্ছিস। শরীরের ব্যথা বেদনা সব কমে গেল নাকি? হ্যাঁ তো। হ্যাঁ, কেমন ওষুধটা দিলাম দেখলি? ওষুধ? তুমি আবার কখন বিচ্ছুকে ওষুধ দিলে? কেন, হাওয়াইয়ান রূপকথার থেকে এমন সুন্দর একটা গল্প বলে ওকে ওর যন্ত্রণা ভুলিয়ে রাখলাম। ও কতটা রিলিফ পেল বল? তার মানে এসব সত্যি না, গপ্প? সত্যি, ওই হাঙরের সাথে লড়াইটা সত্যি। তার সাথে শুধু হাওয়াই দ্বীপের এই রূপকথাটাকে মিশিয়ে উপস্থাপন করলাম মাত্র। কিন্তু এটা তো সত্যি। তোদের ভালো তো লাগলো কি? আমাদের অনুষ্ঠানটায় থাকতে পারলে খুব ভালো লাগতো। ব্যাংকে সমস্ত গ্রাহকদের আসতে বলেছি। ব্যাংক পরিষেবায় তাদের সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা করব। তারপর একটু মিষ্টিমুখ, এই আর কি। কিন্তু বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, কজন যে আসতে পারবেন? সর্বনাশ হয়েছে স্যার, ভল্টে মূর্তিটা নেই। হোয়াট? গতকাল উনি নিজের হাতে ভল্টে মূর্তিটা রেখেছিলেন। Yes, absolutely. You're right. তারপর আমি নিজে ভল্টের দরজা বন্ধ করি, চাবি দিই, রেজিস্টার খাতায় এরপর আর কারো সই নেই। তার মানে আমি লাস্ট পার্সন যে ভল্ট ব্যবহার করেছি। ভল্টের লক? এটাই তো অবাক, ভল্টের লক একদম ঠিক আছে। নির্দিষ্ট পদ্ধতিতে চাবি ঘুরিয়েই আমি লক খুলেছি। আজ খুলে দেখি কৃষ্ণ মূর্তিটা নেই। What are you saying? ভল্টে গতকাল মূর্তিটা রাখা হলো, ভল্ট কেউ খুললো না, অথচ আজকে ভল্টে মূর্তিটা নেই। মূর্তিটা কি ভল্টের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল নাকি? না না মিস্টার পান্ডে, নাও, ব্যাপারটার মধ্যে কিছু গন্ডগোল রয়েছে। আমি পুলিশকে ইনফর্ম করব এক্ষুনি। আপনি বুঝতে পারছেন মূর্তিটা খুঁজে বার করতে না পারলে আপনার এবং আপনার ব্যাংকের কি অবস্থা হবে? অবশ্য এসব বিপদের কথা ভেবেই আমি ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিলাম মূর্তিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পুলিশ। এই তো মিস্টার পান্ডে, চলে এসেছি। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, কি হলো? এনি প্রবলেম? মানে বাটুল বাবু, উনি মিস্টার সূর্যশেখর রায়, বিশালগড় এস্টেটের।
স্টপ ইট, স্টপ দিস ননসেন্স। কি হচ্ছে কি সব? এত দামি একটা মূর্তি ব্যাংকের ভল্ট থেকে হাওয়া হয়ে গেল, আর এখানে শুধু গল্পই হচ্ছে। শুনুন শুনুন মিস্টার পান্ডে, আপনারা ব্যাংকের পক্ষ থেকে যা যা করবার করুন, আর আমিও ইন্স্যুরেন্স কোম্পানিকে খবর করছি। মূর্তিটা খুঁজে বের করবার দায়িত্ব কিন্তু ব্যাংকের। আমি এখন চললাম, আমাকে ফিরতে হবে। দাঁড়ান মিস্টার রায়, যাবেন না। আপনি এখন যেতে পারবেন না। হোয়াট? বিশালগড় এস্টেটের জমিদারের ছেলে এই সূর্যশেখর রায়কে যেতে না দেওয়ার আপনি কে? আমি কে সেটা আপনার না জানলেও চলবে, তবে ব্যাংকের যখন এই মূর্তিটা খুঁজে বার করার দায়িত্ব, তখন আপনারও তো হেল্প করবার দরকার। আপনি সেটা নিশ্চয়ই চাইবেন। ওয়াই নট? আফটার অল মূর্তিটা তো আমাদের হারিয়েছে না, ক্ষতি যা হওয়া সেটা তো আমাদের হয়েছে, হেল্প তো করতেই হবে। রাইট, তবে ব্যাপারটা সত্যি রহস্যজনক। গতকাল ব্যাংকে এসে মূর্তিটা ভল্টে রাখলেন, আমি নিজের হাতে রেখেছি। তারপর আজ আবার ভল্ট খুলে দেখা গেল মূর্তিটা নেই। আরে মগের মুলুক নাকি? এদেরই সব কারসাজি। দেখুন, ডুপ্লিকেট চাবি দিয়ে রাতে কেউ মূর্তিটা সরিয়েছে, ডেফিনেটলি। এটা অসম্ভব। এই ভল্টের কোনো ডুপ্লিকেট চাবি নেই, আর চাবি থাকে আমার কাছে। কাল রাতেও চাবি আমার কাছেই ছিল। তাছাড়া একমাত্র মিস ভাদুরী ছাড়া ব্যাংকের অন্য কোনো লোকের ওই ভল্ট খুলবার অধিকার নেই, তাও আমার পারমিশন নেই। আর তাছাড়া ভল্টের লক ভাঙলে আজকে মিস ভাদুরী ভল্ট খুলবার সময়ই বুঝতে পারতেন। মিস্টার রায়, আপনি এখান থেকে সোজা দিল্লি গেছিলেন, তাই তো? এক্স্যাক্টলি। আজকের ভোরের ফ্লাইটে ব্যাক করে সোজা ব্যাংকে আসি। বিশ্বাস না হলে এয়ারপোর্টে খোঁজ নিতে পারেন। দিল্লি থেকে যে ফ্লাইটটা ভোরে কলকাতায় ফিরলো, তার প্যাসেঞ্জার লিস্টে আমার নাম, সূর্যশেখর রায়ের নামটা আছে কিনা? না 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 না, এসব কেন বলছেন? তাছাড়া আপনার মূর্তি আপনি কেন? না 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 না। আচ্ছা মিস্টার রায়, আপনার ছাতাটা কোথায় রেখেছেন বলুন তো? কি ছাতা, ছাতা, আমব্রেলা। ছাতা? মানে? মানে বিশেষ কিছু নয়, ছাতা। আজ সকাল থেকেই যা বৃষ্টি পড়ছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠলেন, তারপর গাড়ি করে এতটা পথ এলেন, তারপর গাড়ি থেকে নেমে ব্যাংকে ঢুকলেন। এত কিছুর পরও এক ফোঁটাও জল গায়ে পড়েনি দেখছি। জুতো তো একেবারে ঝকঝক করছে। আপনি আপনি ভুলে যাচ্ছেন যে আমি গতকাল বিশালগড় থেকে বেরিয়েছি, আর গতকাল বৃষ্টি পড়ছিল না। সেটাই তো আশ্চর্যের। সকালের ফ্লাইটে দিল্লি থেকে ফিরলে আপনি তো একেবারে মোক্ষম বৃষ্টির কবলে পড়েছিলেন। এমন মুষলধারে বৃষ্টির মধ্যেও এত সকাল সকাল ব্যাংকে পৌঁছলেন কি করে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব নাকি? শুনুন মিস্টার পান্ডে, আমি এখন যাচ্ছি। এদিকের কি করলেন আপনারা সে খবর আমি রাখছি, কিন্তু কিন্তু আমি জানি না যে বাবাকে বাড়ি ফিরে কি বলবো। বাবা তো মূর্তিটা দেখতে চাইবেনি। দেখাবেন? হোয়াট? আর ইউ জোকিং? এমন সিরিয়াস বিষয়ে আপনার সাথে মজা করার এতটুকু ইচ্ছে নেই আমার। কি করছেন আপনি? দেখছেন না, আপনার সুটকেসটা খুলছি। এ কি? এ কি? মূর্তি? স্ট্রেঞ্জ, ওটা এখানে গেল কি করে? ভল্টের তলায় আমি নিজে চাবি লাগিয়েছি। কি মিস্টার রায়, এবার তো আসল ব্যাপারটা বলুন, নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব আমরা। তাহলে কি ব্যাপারটা ভালো হবে? বলছি বলছি আসলে গতকাল মূর্তিটা ভল্টে ঢুকিয়ে আমি আর ব্যাংক থেকে বাড়ি হইনি, ব্যাংকেই থেকে যাই। হোয়াট? কোথায় ছিলেন আপনি? মনে করে দেখুন, গতকাল আমি ব্যাংকে এসেছিলাম বিকেল 4টে নাগাদ। হ্যাঁ, তারপর আপনাকে রাজি করিয়ে মূর্তি ভল্টে ভরে সব ফর্মালিটিস কমপ্লিট হতে হতে 5টা বেজে যায়। তারপর? তারপর